বন্ধুরা, আজকে আমার এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে একটি অনুপ্রেরণামূলক গল্প বলতে চলেছি, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন মানুষের বুদ্ধি যে কি সাংঘাতিক রকমের তীক্ষ্ণ হয়, যার দ্বারা সে বহু অসাধ্য সাধন করতে পারে। আমি আশা করি এই মজার ছলে বলা গল্পটা শুনলে আপনারা বুঝবেন মানুষ চালাকির দ্বারা সময়ে সময়ে ভগবানকেও প্যাচে ফেলে দিতে পারে। গল্পটা হলো এই রকম। বহুদিন আগে এই কলকাতা শহরেই পরেশ দত্ত নামে একজন স্বর্ণ ব্যবসায়ী থাকতেন। ওনার তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধির ফলে সোনার ব্যবসায় নাম ও অর্থ দুটোই হয়। তবে ব্যবসায়ী লোক তো, দেবদ্বিজে ভক্তি ছিল খুব, বিশেষ করে নারায়ণের উপর তো খুব ভক্তি। নারায়ণের পুজো না করে 2 বেলা জলগ্রহণ করতেন না। তা এই পরেশবাবু কিন্তু সংসার ধর্ম করেননি, তাই উনি একলাই থাকতেন। তবে দীর্ঘদিন একা একা থাকতে ভালো না লাগায় একটি দেশি কুকুরকে নিয়ে এসে কাছে রাখেন। কুকুরটির নাম ছিল কালু। এই কালু কিন্তু খুব প্রভুভক্ত এবং নিরীহ গোছের কুকুর। সারাদিন সে ঘরেই থাকতো, আর সন্ধ্যার পর পরেশ দত্ত ফিরলে তার পিছু পিছু ঘুরে বেড়াতো, আর রাতে খাওয়ার পর মনিবের বিছানার পাশে চুপটি করে ঘুমিয়ে থাকতো। একদিন পরেশ দত্ত রাতে স্বপ্নেতে নারায়ণের দর্শন পেলেন। নারায়ণ বলছেন, তোমার সেবায় আমি তুষ্ট হয়েছি, তোমাকে একটা বর দিতে চাই। কি বর চাও বলো? তখন একটু ভেবে পরেশ দত্ত নারায়ণকে বললেন, হে দয়াময়, যদি কিছু দিতেই চাও তো আমাকে একটা সাদা কাগজে নিজের হাতে তোমার নাম লিখে দাও। নারায়ণ কিছু না ভেবে নিজের নাম একটা সাদা কাগজে লিখে পরেশ দত্তের মাথার কাছে রেখে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে পরেশ সেই কাগজখানি দেখে মাথায় ঠেকিয়ে ভক্তি ভরে নিজের কাছে রেখে দিল। এর প্রায় 4 মাস পরে কালু হঠাৎ সামান্য অসুখে মারা যায়। তখন পরেশ আবার একা হয়ে গেল, কিন্তু ভেঙে পড়ল না। এদিকে কালু তো মরে গিয়ে যমলোকে পৌঁছলো। সেখানে যমরাজ তার ভূতপূর্ব অবস্থার বিচার করে কালুকে জানালো, কালু মারা যাওয়ার আগে সে যা কর্ম করেছে তার ফলে সমস্ত পাপ মুছে গিয়ে বেশ কিছুটা পুণ্য অর্জন করেছে, যার বলে সে চাইলে আগামী জন্মে মানুষ রূপে জন্ম নিতে পারে। কালু তো সেই কথা শুনে প্রায় আঁতকে উঠল। করজোরে যমরাজকে বলল যে, যমরাজ, আমাকে আর যা খুশি করুন না কেন, মানুষ করবেন না, কারণ মানুষ অতি ধুরন্ধর প্রাণী, ওদের ভয়ানক বুদ্ধি। ওই বুদ্ধি দিয়ে দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারে। এটা কালু নিজের চোখে দেখেছে। তাছাড়াও ভগবানের কাছে মানত করার নামে এটা ওটা ঘুষ দেবে বলে ভগবানকে বোকা বানিয়ে নানান কিছু আদায় করে নেয়, তারপর আর ভগবানকে কিছুই দেয় না। এছাড়াও ওরা নানান অনৈতিক কাজকর্ম করে পাপ করে। তাই সে আর মানুষের জন্ম নিয়ে ওই রকমের পাপ কাজ করে আর পাপের বোঝা বাড়িয়ে নরক ভোগ করতে চায় না। যমরাজ কালুর সব কথা শুনে হেসে বলে, তুমি চিন্তা করো না কালু, দেবতাদের থেকে চালাক কেউ নেই। ওই দেখছো তো যমপুরীর ওই নরকে সব মানুষের কি অবস্থা হচ্ছে, এখানে ওদের কোনো জারিজুরি খাটবে না। তখন কালু বলল, হে যমরাজ, যমপুরীতে যে মানুষরা আসে তারা তো মরে গিয়ে আত্মা হয়ে আসে। আপনি একটা জ্যান্ত মানুষ নিয়ে এসে দেখুন না কি হয়, পুরো নরকের 12টা বাজিয়ে দেবে ওরা। তখন যমরাজ ভীষণ রেগে গিয়ে কালুকে বলল, তুমি তুচ্ছ একটা কুকুরের আত্মা হয়ে আমাকে মানুষের ভয় দেখাচ্ছ? কি করবে ওরা? আচ্ছা, এবার তুমি দেখো আমি কি করি। এই বলে 2 জন যমদূতকে অর্ডার দিল, এক্ষুনি ওই কালুর ভূতপূর্ব জ্যান্ত মনিব পরেশ দত্তকেই ধরে নিয়ে আয়, দেখ বেটার কি করি। 2 জন যমদূত তক্ষুনি পরেশের কাছে গিয়ে বলল, চলো যমের দুয়ারে। কিন্তু পরেশ বলল, আমি তো মরিনি, তবে যমালয় যাব কেন? কি অপরাধ আমার? তখন যমদূতেরা বলল, তোমার কুকুর কালু আর যমরাজের মধ্যে তর্ক হয়েছে যে তোমার নাকি ভারী বুদ্ধি, তুমি নাকি নরকে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধাতে পারো। তাই যমরাজের অর্ডারে তোমাকে আমরা একদম জ্যান্ত অবস্থায় যমপুরীতে নিয়ে যেতে এসেছি। এইবার আমরাও দেখি তোমার জারিজুরিখানা।
পরেশ সব বুঝল এবং তাড়াতাড়ি সেই নারায়ণের স্বাক্ষর করা কাগজখানিতে কি যেন একটা লিখে পকেটে রাখলো। তারপর বলল, চলো জমালয়ে। জমালয়ে গিয়ে প্রথমেই সেই কাগজটা যমরাজকে দিয়ে বলল, পড়ুন এটা, তারপর কথা হবে। কাগজটা পড়ে তো যমরাজ একদম হতবাক হয়ে গেল এবং তক্ষুনি নিজের সিংহাসন থেকে নেমে গিয়ে পরেশ দত্তকেই সিংহাসনে বসিয়ে নিজে শটান দরজায় দাঁড়িয়ে দারোয়ানের কাজ করতে লাগলো। যমরাজের এইরূপ কাণ্ড দেখে যমপুরীর সবাই তো অবাক। কেন যমরাজ এটা করলেন কেউ বুঝতে পারছে না। এদিকে পরেশ তো সিংহাসনে বসেই সব নরকবাসীদের নরক থেকে মুক্তি দিয়ে সোজা স্বর্গলোকে পাঠিয়ে দিতে শুরু করলো এবং নরকের দরজা চিরকালের জন্য বন্ধ করে দিল, যাতে পৃথিবীর কোনো প্রাণীর আত্মাকে কোনোদিন নরকে এসে নরক যন্ত্রণা না পেতে হয়। এদিকে স্বর্গে তো মহা হইচই পড়ে গেছে। এত নরকবাসী একসঙ্গে স্বর্গে গিয়ে মহা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। স্বর্গের প্রহরীরা তো সামলাতেই পারছে না। এইসব কথা অচিরেই নারায়ণের কানে গেল। নারায়ণ সব শুনে পুরো ব্যাপারটা নিজের চোখে দেখার জন্য জমালয়ে এসে পৌঁছে দেখলেন যে যমরাজ দারোয়ানের কাজ করছে। তাই দেখে অবাক হয়ে নারায়ণ বলল, যমরাজ তো এখানে, তাহলে সিংহাসনে কে বসে আছে? যমরাজ কাতর স্বরে একখানি কাগজ দেখিয়ে নারায়ণকে বলল, আপনার এই আদেশনামার বলে একটি জীবিত মানুষকে সিংহাসনে বসাতে হয়েছে। সেই কথা শুনে নারায়ণ কাগজটি পড়ে হেসে উঠে যমরাজকে বলল, আমি তোমাকে মৃত প্রাণীর আত্মাকে এখানে আনতে বলেছিলাম, আর তুমি একটা জীবিত মানুষকে এখানে এনে যে পাপ করেছো, দারোয়ানের কাজ করে তার এই ফল ভোগ করছো। এই কাগজে আমি শুধু আমার স্বাক্ষর করেছিলাম, আর এই মানুষ তাতে নিজে থেকে আরো এই লেখা যোগ করে তোমাকে দেখায় যে তুমি তোমার সিংহাসন থেকে নেমে গিয়ে ওকে যেন তুমি সেই জায়গায় বসাও। আর তুমি আগুপিছু না ভেবে খুঁটিয়ে না দেখে তাই করেছ। এখন যাও, শীঘ্রই ওকে মরতে দিয়ে এসে সব দিক সামাল দাও। আর কোনোদিন কোনো জীবিত মানুষকে এনে এই রকম বিপদ ডেকে এনো না। কিছুক্ষণ বাদে সব চুকে বুকে গেলে যমরাজ কালুকে বলে, তুমিই ঠিক, আমি ভুল বলেছিলাম। এখন দেখছি এই মানুষগুলো মহা ধরিবাজ। তোমাকে আর মানুষের রূপে মরতে পাঠাচ্ছি না। তুমি ধর্মরাজের কাছে যাও, ওনার বাহন হয়ে থাকো। এই কথা শুনে কালু মহা খুশি হয়ে ধর্মরাজের কাছে চলে গেল। আমার আজকের এই গল্পটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আর চ্যানেলে যারা নতুন তাদের একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। নমস্কার।